নমস্কার বন্ধুরা, ফিরে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে, তোমাদের প্রিয় চ্যানেল কার্তিক হর্টিকালচার। যে বন্ধুটাকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি, যার সম্বন্ধে আলোচনা করব, তার এক্সট্রা ইন্ট্রোডিউস করানোর কোনো প্রয়োজন নেই। তোমরা সকলেই হয়তো চিনতে পারছো। হ্যাঁ বন্ধুরা, অ্যাডেনিয়াম গাছ। তো বন্ধুরা, এই অ্যাডেনিয়াম গাছ একটুখানি কিন্তু অন্যান্য গাছের থেকে একটু দামটা একটু বেশি। তো আমরা একটা অ্যাডেনিয়াম গাছ যখন মার্কেট থেকে কিনে আনি, তখন কিন্তু সযত্নে গাছটাকে এনে বসাই এবং অতি সহজেই ভাবি যে এর থেকে ফুল আসবে, এটা বৃদ্ধি পাবে। তো সেই আশাতে আমরা কিন্তু বসাই এবং কিনে আনার পর এই বসানোর আগে নানা রকম ভিডিও দেখি ইউটিউবে, নানা রকম লোকের মতামত নিই যে কীভাবে অ্যাডেনিয়াম গাছ বসাবো। কিন্তু এই যে নানা রকম ভিডিও আমরা ইউটিউবের মধ্যে দেখি, তাদের যে নানা রকম তালিকা, সেই তালিকা অনুযায়ী মাটি তৈরি, খাবার দাবার এইসব দেখে আমরা কিন্তু গাছটাকে বসাই এবং বসানোর পর কিন্তু তাকে পরিচর্যা করতে থাকি। কিন্তু এই পরিচর্যা করার পর কখনো কখনো দেখা যায় যে আমাদের গাছে কিন্তু ফুল আসছে না এবং গাছটা বৃদ্ধি পাচ্ছে না। অনেক সময় কি গাছটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে কিন্তু ফুল আসছে না। এই নানান ধরনের সমস্যা অ্যাডেনিয়াম গাছ নিয়ে প্রত্যেকটা বন্ধু কিন্তু ভুক্তভোগী। তো বন্ধুরা, এই গাছগুলোকে সুন্দর গ্রোথ দেওয়ার জন্য, সুন্দর বৃদ্ধি পাওয়ানোর জন্য এবং সুন্দরভাবে ফুল নেওয়ার জন্য যদি জানতে হয়, তো আমার এই ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে। তো বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে অ্যাডেনিয়াম গাছ একটা গ্রীষ্মকালীন গাছ এবং এই গাছ কিন্তু মানে মরুভূমি এলাকায় হয়, মানে জল এতে কিন্তু কম লাগে এবং এই গাছটা একটা মানে পেটুক গাছ বলা হয় যাকে, খুব খেতে পছন্দ করে। তো আমরা যদি সঠিক টাইমে সঠিক সময়ে এই অ্যাডেনিয়াম গাছের মানে খেতে না দিই, তাহলে কিন্তু এই অ্যাডেনিয়াম গাছ সুন্দরভাবে বৃদ্ধি পায় না, সুন্দরভাবে কিন্তু ফুল দেয় না। তো এই ইউটিউবের মধ্যে অ্যাডেনিয়াম গাছের খাবারের ভিডিও কিন্তু ঢালা পড়ে আছে। তো নানা মানুষ নানা ধরনের ভিডিও, নানা ধরনের মতামত ইউটিউবের মধ্যে মানে পেশ করেছে তোমাদের কাছে। তোমরা একটা অ্যাডেনিয়াম গাছের জন্য 10টা ভিডিও তোমরা দেখছো এবং তার খাবারের তালিকা নিয়ে খাতায় লিখে বসে যাচ্ছ যে কোন খাবারটা এতে দিলে আমার গাছটা তাড়াতাড়ি বড় হবে এবং গাছটা তাড়াতাড়ি আমাকে ফুল দেবে। তো নানা রকম লোক নানা রকম খাবার বন্ধুরা দেয়, যে যেটা বলছে তার অনুযায়ী, কথা অনুযায়ী সেই খাবারটা দেয়। কিন্তু বন্ধুরা, একটা কথা চিন্তা করো, একটা অ্যাডেনিয়াম গাছ একটু ধীরে ধীরে বাড়ে। তো এই অ্যাডেনিয়াম গাছটা আমার দেখেছো আগে একটু ছোট ছিল, সামান্য বড় হয়েছে। তো এই গাছটা থেকে আমি যদি বলি আমার এক্ষুনি ফুল চাই, এই গাছটা কি দিতে পারবে? পারবে না। এই গাছটাকে কমসে কম একটা বছর আমাকে বাড়তে সময় দিতে হবে, তার নিজের মতন গ্রোথটা আনতে সময় দিতে হবে, তাকে যত্ন করতে হবে, তারপরেই সে আমাকে ফুল দিতে দেবে। আমি যদি আজকে বলি অ্যাডেনিয়াম গাছ বসিয়ে 2 দিন পর ফুল পাবো, সেটা কখনোই হয় না। তো এটা আমার ক্ষেত্রেও হয় না, আশা করি তোমাদের ক্ষেত্রেও এটা হবে না। এই যে নানা রকম ভিডিও দেখছো, নানা রকম সার প্রয়োগ করছো, এটা কিন্তু গাছের একটা ক্ষতি হচ্ছে, গাছের একটা সমস্যা হচ্ছে যে 10টা ভিডিও দেখছো, প্রত্যেক সপ্তাহে 10 রকম খাবার দিচ্ছ। এটা করা চলবে না। অ্যাডেনিয়াম গাছ খুব সুখী গাছ, খুব মানে একটু কষ্ট সহিষ্ণু হলেও একে যদি ভালো করে যত্ন করো, তবে কিন্তু গাছটা ভালো করে তোমাদের ফুল দেবে, গাছটা কিন্তু মনের মতন বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি অ্যাডেনিয়াম গাছের অমৃত সার সম্বন্ধে আলোচনা করব। তো বন্ধুরা, এই গাছটাকে জেনে রাখতে হবে কোন খাবার বেশি পছন্দ করে। তো বন্ধুরা, এর খাবারের কোনো চাহিদা নেই, একে রাসায়নিক খাবার দিলেও গ্রহণ করবে এবং জৈব খাবার দিলেও খাবে, কারণ এই 2 ধরনের খাবার পছন্দ করে। আমি বলে দিয়েছি আগে যে এইটা খুব পেটুক গাছ, একে তুমি যত খেতে দেবে এ তত কিন্তু খাবে আর ততই কিন্তু গ্রোথ হবে। তো বন্ধুরা, আমার যেসব বন্ধুর গাছ এরকম ছোট, তারা তো অবশ্যই আমি বলবো তারা ফুল নিতে যেও না, গাছটাকে 1 বছর বাড়তে দাও, তারপর তোমরা ফুল আশা করো। এই যে আমার গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটাকে আমি যখন নিয়ে এসেছি, আমি যদি ভাবি যে এই গাছটা এত ছোট কেন, সেটা কিন্তু কোনো কথা নয়। এইটা আমার যত্ন, ট্রিটমেন্টের উপর ডিপেন্ড করছে আমি কত তাড়াতাড়ি গাছটাকে বড় করব। তো সেই অনুযায়ী তোমাদেরও এই প্রসেসগুলো ফলো করতে হবে। তো আমাদের যাদের গাছ এরকম ছোট, তাদের গাছ যে বৃদ্ধি পাচ্ছে না, তাদের প্রত্যেক সপ্তাহে একবার করে এনপিকে সার, যেটা সমান রেশিওর এনপিকে, 19-19-19, 20-20-20, এই যে সমান রেশিওর এনপিকেটা আছে, সমান রেশিওর এনপিকেটা তোমাকে কিন্তু প্রত্যেক 10 দিন অন্তর অন্তর এই গাছটার জন্য তোমাকে প্রয়োগ করতে হবে 1 চামচ করে। এরকম যদি গামলা টব হয়, তোমরা 1 চামচ দেবে, 10 ইঞ্চি টব হলে 1 চামচ দেবে, 8 ইঞ্চি টবে যেসব গাছ বসানো হয়েছে, 6 ইঞ্চি 8 ইঞ্চি টবে, তাদের জন্য কিন্তু 1/2 চামচ দেবে। বন্ধুরা, আমার যেসব বন্ধু ওয়াটার সলিউবল এনপিকে ব্যবহার করো, তাদের জন্য বলবো 1 লিটার জলে 5 গ্রাম এনপিকে 19-19-19, 20-20-20 তোমরা ভালো করে গুলে গাছটার মধ্যে স্প্রে করে দেবে এবং মাটিতেও তোমরা দিয়ে কিন্তু ভিজিয়ে দেবে।
দেখবে গাছটা সুন্দরভাবে আস্তে আস্তে কিন্তু গ্রো করছে। তো বন্ধুরা, এরপর যাদের কাছে এনপিকে সার নেই, মানে সমান রেশিও এনপিকে যাদের কাছে নেই বা ওয়াটার সলিউবল এনপিকে নেই, তারা তাহলে কী করবে? তারা তাহলে কি খেতে দেবে না? না, অবশ্যই দেবে। তারা সিঙ্গেলভাবে কিন্তু এনপিকে তাদের দিতে হবে। এই এই যে গামলা টবটা দেখতে পাচ্ছ, এইরকম টবে যদি তোমাদের বসানো থাকে বা 10 ইঞ্চি টবে যদি বসানো থাকে, তাহলে সেই সব গাছের জন্য 1 চামচ ইউরিয়া নেবে, 1 চামচ সুপার ফসফেট নেবে, 1 চামচ পটাশ নেবে। এই সারটা একসঙ্গে মিশিয়ে এই গাছে কিন্তু তোমরা একসাথে দিয়ে দেবে। কিন্তু 6 ইঞ্চি টবে যদি 8 ইঞ্চি টবে যদি কোনো গাছ থাকে, এই রেশিওটা একটু কম হবে, মানে 1/2 চামচ করে সব কিছু নিয়ে তোমরা এতে দেবে। তো বন্ধুরা, এর সব থেকে একটা ভালো ব্যাপার কি জানো তো, এ সুপার ফসফেট খুব পছন্দ করে। তোমরা যদি প্রত্যেক সপ্তাহে এই সারটা দেওয়ার পরেও প্রত্যেক সপ্তাহে যদি এর গোড়াতে 1 চামচ করে সুপার ফসফেট দিয়ে দাও, এর কিন্তু গ্রোথ কিন্তু খুব সুন্দর হবে। তো বন্ধুরা, এই যে আমরা খাবারটা দিলাম, এই সমান রেশিওর এনপিকে কিংবা এই সিঙ্গেল যে এনপিকে আমরা এই গাছের মধ্যে দিলাম, আমি এছাড়াও একটা জিনিস প্রত্যেক সপ্তাহে দিয়ে থাকি, তোমরা দিতে পারো, খুব ভালো গ্রোথ হয়, পাতা খুব ভালো বেরোয়, ঠিক আছে, খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। সেটা হচ্ছে ডিএপি। এই গাছ কিন্তু ডিএপিও খুব পছন্দ করে, কেননা আমার গাছটা অত্যাধিক ছোট ছিল, আমি গোড়াটা অনেকটা চাপাও দিয়ে দিয়েছি, তো আমার গাছটা একটু বেড়েছে। তো সেই জন্যে যদি এই খাবারটা দেওয়ার মানে 10 দিন দিলে, তোমরা প্রত্যেক 10 দিন অন্তর দিলে, এবার যেদিন তোমাদের খাবারটা দেওয়া হয়ে গেল তার 4 দিন পরে তোমরা 1 চামচ ডিএপি এতে ছড়িয়ে দিয়ে মাটিটা খুঁজে ভালো করে জল দিয়ে দিলে। এবং কিন্তু মাটিটা যখন খুঁজবে অতি অবশ্যই মনে রাখতে হবে, এর মাটি তো খুবই ঝুরঝুরে, তোমরা দেখতে পাচ্ছ। এ চামচ বা কোনো এমনি আঙুলের পেছনে করে এরকম যদি তোমরা টানো, মাটিটা কিন্তু খোঁড়া হয়ে যাবে। এর জন্য ছুরি কাঁচি বা লোহা শলাকা দেওয়ার দরকার নেই, কারণ এর শেকড় তো চারিদিকে ছড়িয়ে থাকে, তো যে কোনো প্রকারের শেকড় কেটে গিয়ে শেকড় থেকে ফাঙ্গাস লাগতে পারে। তো আমরা আঙুলে করে যদি হালকা করে একটু খুঁজে দিই, তাহলেই কিন্তু হবে। তো বন্ধুরা, এই তো গেল আমাদের রাসায়নিক সারের তালিকা। এটাকে আমরা তো রাসায়নিক সারের ক্ষেত্রে অমৃত সার বলতেই পারি, কারণ আমার গাছটা গ্রো করছে, আমার গাছটা বাড়ছে, মানে আমি এটাকে খুব ভালো সারই বলবো। তো এছাড়াও আমার যেসব বন্ধু জৈব সার ব্যবহার করতে চায়, এই গাছের জন্য জৈব সার ব্যবহার করতে পারে, প্রত্যেক তাদের 10 দিন অন্তর কিন্তু জৈব সারটা প্রয়োগ করতে হবে। বন্ধুরা, এটা একটা অমৃত জৈব সার, এইটার জন্য স্পেশালভাবে এই সারটা কিন্তু তৈরি করা, যে এই গাছটা যাতে গ্রো করে, সুন্দরভাবে বৃদ্ধি পায়, বা সব রকম পুষ্টিমূল্য যাতে এই তোমার খাবার থেকে পায়। তো সেই হিসেবেই এই সারটাকেও তোমরা ব্যবহার করতে পারো। আমিও এই সারটা ব্যবহার করি। আমি যে সবসময় রাসায়নিক সার ব্যবহার করি সেটা কিন্তু নয়, আমি কিন্তু এর ক্ষেত্রে জৈব সারও ব্যবহার করি। তো সেই জৈব সারটাই আমি তোমাদের বলছি, তোমরা ব্যবহার করতে পারো, খুব সুন্দর রেজাল্ট পাবে। তো বন্ধুরা, আমাদের এই জৈব সারের জন্য লাগবে 1 কাপ মতন ভার্মি কম্পোস্ট। এ কিন্তু ভার্মি কম্পোস্ট খুব পছন্দ করে। তো 1 কাপ মতন লাগবে ভার্মি কম্পোস্ট, 2 চামচ মতন লাগবে সর্ষের খোল, 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 2 চামচ নিমখোল, 1 চামচ মতন ডিএপি নেবে, এবং তার সঙ্গে 1 চামচ পটাশ, তার সঙ্গে 1 চামচ মতন ম্যাগনেসিয়াম সালফেট, তার সাথে 2 গ্রাম সাফ পাউডার। তো এই সব সারগুলো একসঙ্গে মিশিয়ে এই টবটার জন্য কিন্তু পুরোটা দিতে হবে। এবং 6 ইঞ্চি 8 ইঞ্চি কোনো টব থাকে, মানে এই গাছটা বসানো থাকে, তাহলে তার জন্য হাফ দিতে হবে, মানে যেটা সারটা মিশ্রণ করবে তার হাফ সারটা কিন্তু তাদের দিতে হবে। তো আমি বন্ধুরা বলবো, জৈব সার যেহেতু দিচ্ছ, তোমরা সবটাই দিয়ে দেবে, কোনো অসুবিধা হয় না, কারণ এটা তো খুব স্লো রিলিজ সার, তো ধীরে ধীরে গাছ ইনটেক করবে, তাতে কোনো অসুবিধা হবে না। এবং যেহেতু আমরা 15 দিনে একবার কি 10 দিনে একবার আমরা খাবারটা দেবো, তো বাকি যে দিনগুলো থাকবে তাতে যদি খাবারের ঘাটতি হয়ে যায়, তাহলে কিন্তু এর পুষ্টিমূল্যটা সম্পূর্ণভাবে পাবে না। তো তোমরা এই সারটা তোমরা মিশিয়ে দেবে। তো বন্ধুরা, এই সারটার সঙ্গে আমি একটা অপশনাল জিনিস রেখেছি, তোমরা সেই অপশনাল জিনিসটা রাখতে পারো, দিতে পারো, এর জন্য খুব কিন্তু ভালো। সেটা হচ্ছে সিউইডস। এই সিউইডস কিন্তু বন্ধুরা কোনো অনলাইন শপে তুমি কিন্তু কিনতে পেয়ে যাবে। তো এই সিউইডসটা তোমরা এই খাবারের সাথে কিন্তু 1 চামচ মিশিয়ে দিতে পারো। এটা অপশনাল, যেসব বন্ধুর কাছে থাকবে না তাদের দেওয়ার দরকার নেই, যারা দিতে পারবে এই জিনিসটা দিলে কিন্তু গাছটা খুব সুন্দরভাবে বৃদ্ধি পাবে, খাবারের সব পুষ্টিমূল্যটা এখান থেকে কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা, এই তো জানলাম আমরা এই অমৃত জৈব সারটা আমাদের কিন্তু প্রত্যেক 10 দিন অন্তর মাটিটা খুঁজে সারটা দিয়ে হালকা করে কিন্তু জল দিয়ে ভিজিয়ে দিতে হবে, তারপরের দিন হালকা করে মাটিটা আবার খুঁজে দিয়ে সারটা মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এইভাবে তোমরা যদি গাছটাকে পরিচর্যা করে এইভাবে যদি খেতে দাও, অতি অবশ্যই
অতি অবশ্যই খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের কাছে ফুল চলে আসবে। তো বন্ধুরা, এই ফুল না আসা বা গাছ বৃদ্ধি না হওয়ার আরও দুটো কারণ আছে। সেটা হচ্ছে আমাদের অনেক বন্ধু কিন্তু এই গাছটাকে সেমি সেটের মধ্যে রাখে। তো আমি তাদের বলবো কোনোদিনই সেমি সেটের মধ্যে রেখে এই গাছটা করা যায় না। এই গাছটা যদি সেমি সেটে রাখো, এই গাছের বার বৃদ্ধি কিন্তু হবে না এবং ফুলও কিন্তু আসবে না। তো এই গাছটাকে সবসময় রোদ পাওয়াতে হবে। যেখানে 6 থেকে 7 ঘন্টা রোদ পায় টানা, কটকটে রোদ পায়, সেই জায়গাতে যদি এই গাছটাকে তুমি রাখতে পারো, এই গাছটা কিন্তু খুব সুন্দর পারফরমেন্স করবে, খুব সুন্দরভাবে বৃদ্ধি পাবে এবং খুব সুন্দরভাবে কিন্তু ফুল দেবে। এছাড়া আর একটা সমস্যা এই গাছটার মধ্যে হয়, যেটা আমরা তৈরি করি। আমার অনেক বন্ধুর ঘন ঘন জল দেওয়া অভ্যেস আছে। এটা কিন্তু বন্ধুরা খুব খারাপ অভ্যেস এই গাছের জন্য। তো এই অভ্যেসটা তোমাদের পাল্টাতে হবে। এই গাছের জন্য অতিরিক্ত জল কিন্তু দেওয়া চলবে না। অতিরিক্ত জল যদি দাও, এর বার বৃদ্ধি, এর ফুল আসা সব কিন্তু রোধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তো এইটা থেকে বাঁচতে গেলে তোমাদের কিন্তু বুঝে বুঝে এই গাছে জল দিতে হবে। যখন দেখবে মাটিটা এইরকম ঝুরঝুরে হয়ে গেছে, দেখতে পাচ্ছ, এই দেখো এইরকম যখন দেখবে ঝুরঝুরে হয়ে গেছে, তখনই কিন্তু এতে জল অ্যাপ্লাই করবে। তার আগে কোনো প্রকারের কিন্তু জল এতে দেওয়া চলবে না। এবার যদি দেখো যে 2 দিন 3 দিন মাটি ভিজে আছে, জল দেবে না। 2 দিন 3 দিন পরেই মাটি শুকলে তারপর জল দেবে। যদি জলের মেনটেনেন্সটা, জলের ব্যবস্থাপনাটা তোমরা ঠিকঠাক রাখতে পারো এই গাছের জন্য, এই গাছ কিন্তু তোমাদের ভরে ফুল দেবে আর খুব সুন্দরভাবে বৃদ্ধি পাবে। একটা কথা মনে রাখবে বন্ধুরা, এর আর একটা নাম হচ্ছে মরু গোলাপ। মরু গোলাপের নামটা কেন দিয়েছে সেটা আমাদের মাথাতে একবার আনতে হবে। এটা মরুভূমি দেশের গাছ, একে বেশি জলে সহ্য করতে পারে না। সব সময় মাটিটা শুকনো শুকনো ভাব থাকলে এর কিন্তু একটু ভালো, মানে ময়েশ্চার থাকলে এর কিন্তু খুব ভালো। যেহেতু মরুভূমিতে জল পায় না, সেহেতু আমাদের একে বেশি জল দেওয়া চলবে না। তো বন্ধুরা, এই অ্যাডেনিয়াম গাছের অমৃত সার সম্বন্ধে আজকে তোমাদের বিস্তারিত বলে দিলাম। যেসব বন্ধুর গাছ এখনো বৃদ্ধি পাচ্ছে না, ফুল আসছে না, তোমরা এইভাবে সার প্রয়োগ করো, অতি অবশ্যই কিন্তু তোমরা ভালো রেজাল্ট পাবে। 100% রেজাল্ট এই সারগুলো থেকে তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, ফিরে আসছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমার ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে কিন্তু আমাদের পাশে থেকো। তো বন্ধুরা, ফিরে আসছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। নমস্কার।